হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি পল্লবী চলেছি বং ট্রাভেল টেলসের আরেকটা নতুন ব্লগ নিয়ে। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা অ্যাকচুয়ালি 25 ডিসেম্বরের উইকের ছুটিটাতে চলে গেছিলাম আরভিং থেকে অনেক দূরে, লাস ভেগাস এবং লস অ্যাঞ্জেলসের ট্রিপে। তো তারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরবো এই ব্লগটাতে। আমরা 5টা ফ্যামিলি মিলে ট্রিপে গেছিলাম, আর আমাদের রুটটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। আরভিং হয়ে আমারিলো হয়ে আস্তে আস্তে করে আমরা এক একটা স্টেটের দিকে এগিয়ে গেছি, এবং পুরোটাই ছিল রোড ট্রিপ। তো রোড ট্রিপ কীভাবে আমরা 5টা ফ্যামিলি বাচ্চাদের নিয়ে ম্যানেজ করেছি সবটাই তোমরা দেখতে পাবে ব্লগে। তো দেখতে থাকো। আমরা 24 ডিসেম্বর এখান থেকে রওনা হয়েছিলাম। সবাই অফিস করে মোটামুটি 1:30-2টা নাগাদ স্টার্ট করেছিলাম। আর ফার্স্ট দিনের ড্রাইভটা 5.5 ঘন্টার মতো ছিল। এখান থেকে বেরিয়ে, আরভিং থেকে বেরিয়ে আমারিলোতে আমাদের স্টে ছিল, তাই বেশিক্ষণ খুব একটা ড্রাইভ ছিল না ওই দিনকে। আমরা সবাই মিলে 5টা ফ্যামিলি মিলে একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়ে মিট করে তারপরে আবার স্টার্ট করেছিলাম। তো প্রথম দিনে খুব একটা ভিডিও করা হয়নি। আমারিলোতে পৌঁছে আবার নেক্সট দিনের জন্য আমরা স্টার্ট করে দিয়েছি। আমরা আমারিলো থেকে স্টার্ট করে ওই দিনকে হলব্রুক যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, আর যেটা ছিল অ্যারিজোনা স্টেটে। তো আমিও এখানে এসে ড্রাইভিং শিখেছি, প্রায় 1 বছর মতো হতে চললো, কিন্তু আমি কোনোদিনও চালাইনি রোড ট্রিপে। তো ভাবলাম যে সাহস করে একটু চালাই, যেহেতু এই রাস্তাটাও খালি খালি, তো অসুবিধা নেই। আর পাশে তো প্রদীপ ছিলই, তাই একটু সাহস করে আমিও এই ট্রিপে গাড়ি চালিয়ে ফেললাম। বন্ধুরাও রয়েছে সব আশেপাশে, কোনো অসুবিধাই ছিল না। তাই খুব ভালো লাগছে যে প্রথম এই আমেরিকার রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। সকালবেলা সবাই মিলে হোটেল থেকে ব্রেকফাস্ট করেই রওনা দিয়েছিলাম, তাই সেরকম কারো খিদে পাইনি। তবে এবারে দুপুর হতে চলেছে, আমাদের ইচ্ছে আছে নেক্সট স্টপে দাঁড়ালে বাচ্চাদের খাবারটা গরম করে বাচ্চাদের যাতে খাইয়ে দেওয়া যায় সেটা দেখা। আর আমরা বড়রা একটা কোথা থেকে কিছু কিনে খেয়ে নেবো। চেষ্টা করি রোড ট্রিপে গেলে বাচ্চাদের যতটা পারা যায় ঘরের খাবার করে নিয়ে যাওয়ার। তো আমাদের সাথে ভাত, আর আমরা বন্ধুরা মিলে বাচ্চাদের চিকেন, পনির সব করে নিয়ে গেছিলাম। আর এখানকার গ্যাস স্টেশনগুলোর সুবিধে হচ্ছে যে মাইক্রোওয়েভ থাকে বলে খাবারটা গরম করে নেওয়া যায়। তো এই দেখুন, সবাই মিলে পৌঁছে গেছি একটা লাভসের গ্যাস স্টেশনে। সবাই মিলে বসে গেছি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। গরম করে দিচ্ছি আমরা, বাচ্চারা নিজের মতো খেয়ে নিচ্ছে, আর আমরাও একটু জিরিয়ে নিচ্ছি, নিজের মধ্যে গল্প আড্ডা করে নিচ্ছি। সবাই বাচ্চারাও খুশি একে অপরকে পেয়ে, এত বড় রোড ট্রিপে ওরা বেরিয়েছে, ঘরের খাবারও খেতে পারছে, এর থেকে ভালো আর কি হয়। এরকমভাবে সবাই মিলে রোড ট্রিপে যাওয়ার মজাটাই আলাদা। বিকেল হতে না হতেই বাচ্চাগুলোর জন্য আবার মোমো আমরা ক্যারি করেছিলাম, ফ্রোজেন মোমোগুলোকে একটা গ্যাস স্টেশনে গরম করে নিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দেওয়া হলো। আর আমরা খাচ্ছিলাম কফি। আমার এই বন্ধু দায়িত্ব নিয়ে কফি বানিয়ে সবাইকে এনার্জি দিচ্ছে যে তোমরা আরও গাড়ি চালাও, আরও অনেক দূর যেতে আছে আমাদের। অ্যারিজোনা স্টেট ছুতে আছে আজকে, আমাদের স্টেটটা ছিল অ্যারিজোনাতে, তো সেই জন্য আরও অনেক দূরেই বাকি ছিল। তো আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে গল্প করে কফি খেয়ে এনার্জি নিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম। চলে এসেছিলাম আমরা অ্যারিজোনা স্টেটে। চারদিকটা ভীষণই সুন্দর, অ্যারিজোনা চারদিক। আর দেখতে দেখতে সন্ধেও হয়ে আসছে, যেহেতু শীতকাল, সানসেটের টাইম অনেক আগে, তাই খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমাদের স্টেটা ছিল হলব্রুকে, তো খুব বেশি আর বাকি নেই। তারপরে যেহেতু আজকে 25 ডিসেম্বর, আমাদের কিছু প্ল্যানও রয়েছে। ইচ্ছে আছে বাচ্চাদের জন্য একটা কেক, মানে বাচ্চাদেরকে দিয়ে একটা কেক কাটানোর, আর বাচ্চাদের জন্য কিছু গিফটসও আমরা এনেছি, সেটা ওদেরকে আমরা সারপ্রাইজ দেবো। তো দেখি কতটা কি করা যায়। হোটেলে পৌঁছে গেছি আমরা। বড়দেরও চিকেন ছিল সাথে, তাই আজকে আমরা সবাই এখানেই খাবার খেয়েছি। হোটেলে এসে একটু ভাত বসিয়ে দেওয়া হয়েছিল, আর চিকেনগুলো ছিল, হয়ে গেছিলো আমাদের বড়দের খাওয়া। এরপরে সবার বাচ্চাদেরও খাওয়া ডান, এরপরে আমরা কেক কাটিংয়ের প্ল্যানটা করেছিলাম। তো বাচ্চারা তো সবাই ভীষণ এক্সাইটেড যে 25 ডিসেম্বর আমরা কেক কাটিং করব বলে। তো দেখো সবাই মিলে বাচ্চাগুলো কেক কাটিং করছে, আর এরপরেই আমরা গিফটটাও দেবো ওদেরকে। Santa has a gift for one. Santa.
Christmas! Merry Christmas! এরপর বাচ্চাদেরকে আমরা সবাই গিফট দিয়ে দিলাম। বাচ্চারা ভীষণ এক্সাইটেড গিফট পেয়ে। একটা হোয়াটসঅ্যাপের বুকই দেওয়া হয়েছে ওদের এজ অনুযায়ী সব। তো ওটা পরে হয়তো ওরা খুলে দেখবে, যাতে ওরা রোড ট্রিপে পেছনে গাড়িতে বসে একটু এঙ্গেজ থাকতে পারে সেই ভেবেই দেওয়া। আর একটা টয় রয়েছে ওদের জন্য, তো সেটা আবার ভাবছি যে পরের দিন দেওয়া যাবে। তো সেই হিসেবেই সব গিফটগুলো চুজ করা হয়েছে। খুব খুশি বাচ্চারা, গিফট পেয়ে খুব এক্সাইটেড। তো কেমন লাগলো ব্লগটা সবাই কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।